পশ্চিমবংগৰ বক্সিৰহাটত অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে বিক্ষোভ কাৰ্যসূচী। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতিমূৰ্তি দাহন। জয় বাংলা অসম চৰকাৰ হাই হাই ধ্বনিৰে উত্তাল প্ৰতিবাদ। চোৰাইমূৰত তৃণমূল কংগ্ৰেছৰ ভাষা আন্দোলন। অসম বংগ সীমান্তৰ চোৰাইমূৰত কোচবিহাৰ তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী। অবৈধভাৱে অসমৰ পৰা পশ্চিমবংগৰ বাসিন্দাক NRC জাননী দিয়াক কেন্দ্ৰ কৰি এই প্ৰতিবাদী কাৰ্যসূচী। অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক বঙালী ভাষাৰ প্ৰতি থকা বিদ্বেষ ভাৱক লৈ তীব্ৰ প্ৰতিবাদ। কোচবিহাৰ তৃণমূল কংগ্ৰেছৰ দেশজুৰি হোৱা বাংলাভাষী তথা বাঙালীৰ প্ৰতি থকা ঘৃণাৰ ভাৱৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ। কোচবিহাৰৰ ৰিফিউজি পৰিয়ালৰ আৰতী গোচৰ নাগৰিকত্ব আবেদন দুবাৰকৈ খাৰিজ কৰা। কোচবিহাৰৰ নমপুত্ৰ তথা ৰিফিউজি নিশিকান্ত দাসক NRC জাননীক লৈ কোচবিহাৰ তৃণমূল কংগ্ৰেছৰ নেতাই অসম চৰকাৰক তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিয়ে। পশ্চিমবংগৰ বাঙালীৰ ওপৰত অসম চৰকাৰৰ অনৈতিক NRC চক্ৰান্ত বন্ধ কৰাৰ হুংকাৰ তৃণমূল কংগ্ৰেছ নেতাৰ। কোচবিহাৰ তথা ৰিফিউজি পৰিয়ালৰ আৰতী ঘোষক নাগৰিকত্বৰ আবেদন দুবাৰকৈ খাৰিজ কৰা হৈছিল। পশ্চিমবংগৰ বেংগলীৰ ওপৰত অসম চৰকাৰৰ অনৈতিক NRC চক্ৰান্ত বন্ধ কৰা দাবী। অসম বংগ গেট বন্ধ কৰি দিয়াৰ হুংকাৰ। অসম সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে আক্রমণ নেমে এসেছে তার প্রতিবাদে আমাদের কর্মসূচি। একদিকে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল, অসম সরকার যেভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরপর আমাদের কোচবিহার জেলার ক্ষেত্রে দুজনকে এবং আলিপুরদুয়ার জেলার একজনকে NRCর নোটিশ পাঠাচ্ছে, যেটা কখনোই পাঠাতে পারে না, অবৈধভাবে পাঠিয়েছে। এটা কোথাও একটা বৃহত্তর ষড়যন্ত্র যে বাংলা তো NRC লাগু করবার প্রাথমিক ধাপ, আমরা তার প্রতিবাদে গর্জে উঠেছি। এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে তিনি একটা প্রেস কনফারেন্সে আমরা শুনেছি, তিনি বলেছেন যে অসমে আগামী দিনে যে সেন্সাস হবে, যে জনগণনা হবে, তাতে যারা মাতৃভাষা বাংলা লিখবে তাদেরকে বিদেশি আখ্যায়িত করতে তাদের সুবিধা হবে। এই যে বাংলা ভাষার উপর এই কদর্য আক্রমণ, এটা আমরা কখনো মানতে পারি না। কারণ এই কাছাড় উপত্যকা একসময় বাংলা ভাষার জন্য লড়াই করেছিল। অসমে বহু মানুষ বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছে, অথচ বাংলা ভাষা সম্পর্কে এই যে বিরূপ মনোভাব এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলাভাষী মানুষদের উপর পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, আমরা তার ধিক্কার জানাই। সম্প্রতি এই ধুবড়িতে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে এবং মন্দির পর্যন্ত বাদ যায়নি। এই যে বিষয়গুলো, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছি এবং প্রায় কয়েক হাজার পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবার জন্য আমাদের এই আন্দোলন। আসামটা কুচবিহার রাজ্য, কুচবিহার থেকে আসাম রাজ্য শাসন করা হতো। কুচবিহারের সাথে আসামের একটা সুসম্পর্ক ছিল, কিন্তু বিজেপির সরকার আসামে আসার পরে সেই সুসম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। কুচবিহার আমাদের বাংলা এবং আসামের কৃষ্টি সংস্কৃতি সব প্রায় কালচার সব প্রায় এক। সেই ক্ষেত্রে আসাম একটা অন্য রাজ্য, এখন বাংলা একটা আলাদা রাজ্য। একটা রাজ্য যেখানে রয়েছে সরকার রয়েছে নির্বাচিত, আর একটা রাজ্যের সরকার কীভাবে সেখানকার নাগরিকের উপরে হস্তক্ষেপ করে NRC নাগরিকত্ব কেড়ে নেওয়ার নোটিশ করতে, এটা আমরা মেনে নিতে পারি না। এটা একটা বইমাত্রই আচরণ করছে আসামের বিজেপি সরকার। সুতরাং আমরা ওই জন্যই আমাদের একটার পর একটা মানুষের উপরে যারা ভারতীয় নাগরিক সমস্ত কাগজপত্র প্রমাণপত্র রয়েছে তাদেরকে তাদের নামে NRC নোটিশ পাঠানো হচ্ছে, হয়রানি করানো হচ্ছে। আসামে প্রায় 20,000-এর মতো মানুষকে NRCর মাধ্যমে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ধরে রাখা হয়েছে। যে ডিটেনশনের 20,000-এর মধ্যে 14,000-এর বেশি, 14 লক্ষই হলো বাঙালি হিন্দু। এরা মুখে বলছে হিন্দুদের কিছু করা হবে না, শুধু রোহিঙ্গাদের করা হবে, ওদের করা হবে। সেখানে বাকি যে 6 লক্ষ রয়েছে, তার মধ্যে রাজবংশী ভাই বোনেরা আছে, তার মধ্যে আসামের অনেক আসামি লোকজন রয়েছে। আনোয়ারা তৈমুর, কে আসামের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী, তার পরিবারের নামও NRCর মাধ্যমে কেটে দেওয়া হয়েছে। ফখরুদ্দিন আলী আহমেদ, আমাদের গর্ব অহংকার, ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তার নামও, তার পরিবারের নাম NRC করে কেটে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ NRCর ভয়ে তারা কুয়াতে ঝাঁপ দিয়ে মারা গেছে, নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খায় সুইসাইড করেছে।
পালিয়ে অন্যত্র চলে গেছে, আর যারা আছে তারা এখন মৃত্যুর সাথে ডিটেনশন ক্যাম্পে তারা মৃত্যুর জন্য দিকটা দিচ্ছে। এই যে একটা অসহনীয় অত্যাচার, একটা অমানবিক অত্যাচার চালাচ্ছে, এটি মেনে নেওয়া যায় না, সভ্য রাষ্ট্রে কি মেনে নেওয়া যায় না। তাই যদি এই এনআরসি এই নোটিশ পাঠানো বন্ধ না করে আসামের বিজেপি